আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল শখের রাঁধুনি। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব সহজে লাউ পোলাও করে দেখাবো। লাউ অনেকভাবে খেতে গেছেন, আজকে আমার রেসিপিটাই ফলো করে একদিন খেয়ে দেখবেন, আপনার মুখে স্বাদ লেগে থাকবে, একদম অনেক মজা হয়। তো আমি এর জন্য একটা লাউয়ের বুকের অংশটা ফেলে দুটো টুকরা করার পর বুকের অংশটা ফেলে আমরা নারকেল যে স্ট্যান্ড দিয়ে কুড়াই ওটা দিয়ে কুড়িয়ে নিয়েছিলাম। জাস্ট নারকেল যেভাবে কুড়াইতে হয় ওভাবে। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। এক্ষেত্রে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যাতে বেশি মোটা না হয়, একটু পাতলা পাতলা করে নেবেন। আমি এবারে একটা পাত্রে আমি গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে জাস্ট দুটা বলক করে নেব। এটা আপনার 30% মতো সিদ্ধ করে নেব। এবার সিদ্ধ করার প্রয়োজন নেই, এখানে 30% মতো সিদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিব। দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে এটা একটু শেকটা একটা বলক এনে নেব। 5 মিনিট রাখলেই হয়ে যাবে। উল্টে পাল্টে নেড়ে ছেড়ে একটু ভালো করে দিবেন। এরপরে আপনার এটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আপনি এটাকে একটা স্টেনারে নিয়ে পানিটা ঝরিয়ে নেবেন। ঠিক অনেকটা নুডলসের মতো, আমরা নুডলস যেমন সিদ্ধ হয়ে আসলে স্টেনারে নিয়ে পানি ঝারিয়ে নিই, ঠিক এভাবে পানিটা ঝারিয়ে নেবেন। একটু ঠান্ডা পানি দিয়ে এবার ভালো করে ধুয়ে নেবেন। এই পর্যায়ে এটা একটু দলা পেকে যেতে চাইবে, কিন্তু দলা করা যাবে না। ঠান্ডা পানি দিয়ে যখন করবেন একটু চামচ সাহায্যে ছড়িয়ে দেওয়ার পরে দেখবেন এটা একদম পারফেক্টলি ছড়িয়ে থাকবে। তো আপনারা চাইলে এখানে একটু ঘিও দিতে পারেন পানিতে, তাহলে কিন্তু এই যে নুডলসের ক্ষেত্রে যেভাবে তেল দিলে লেগে যায় না, এক্ষেত্রে হবে তেমন। তবে আমি কিন্তু কিছু দিনই এরপরও কিন্তু আমারটা ঝরঝরে হয়ে যাবে যখন ঠান্ডা হবে তখন। তো এরপর আমি একটা কড়াইতে চিনি নিয়ে নিব। একটা ব্যাটার রেডি করব। ফার্স্টে 3 চামচ মতো চিনি নিয়ে এটা এর মধ্যে 1 কাপেরও কম, জাস্ট 2-3 চামচ মতো পানি দিব। মানে 3 চামচ চিনি দিলে 2 চামচ পানি দেব। দিয়ে এটা একটা ব্রাউন কালার করে ভেজে নিব, তাহলে এটার কালারটা সুন্দর আসবে, স্বাদটাও বিভিন্ন হয়, দেখতেও ভালো লাগে। ক্যারামেলটা রেডি করে নিব আমি। দেখুন ক্যারামেলটা কিন্তু রেডি হয়ে গেছে। বেশি করতে চাইলে পড়ে যাবে। আমি এই পর্যায়ে দুধ অ্যাড করে দিব, তরল দুধ। বাজারে যে দুধগুলো পাওয়া যায় তরল দুধ, আমি এইখান থেকে এক প্যাকেট দুধ অ্যাড করে দিব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে নেবেন পরিমাণটা, কারণ আপনারা যদি পোলাওটা বেশি করতে চান, লাউটা বেশি না, তাহলে উপকরণ বেশি লাগবে। তো ওটা একটু বুঝে করবেন। তো এই পর্যায়ে কিন্তু একটু যে ক্যারামেলটা রয়েছে ওই ক্যারামেলটা লেগে যেতে চাইবে, তখন আপনারা কিন্তু একদম ভয় পাওয়ার কিছু না। একটু ভালো করে নেড়ে চেড়ে যখন দিবেন দেখবেন যেটা চামচের সাথে উঠে আসতে চাচ্ছে। তবে এই পর্যায়ে এটা একটু যখন আরেকটু গরম হয়ে আসবে, দুধটা যখন বলক চলে আসতে থাকবে, তখন কিন্তু ক্যারামেলটা নিচে থেকে মিক্স হয়ে যাবে। শুধু আপনি নাড়তে থাকুন, দেখবেন ক্যারামেলটা নিজে থেকে গলে যাবে এবং দুধের সাথে মিক্স হয়ে যাবে। একটু ভালো করে নাড়াচাড়া করবেন। চুলাটা মিডিয়াম আছে রেখেই করতে হবে এটা। এরকম একটা চামচের সাহায্যে চাইলে আপনি কিছুতে দিতে পারেন, তবে এটা নিজে নিজে কিন্তু হয়ে যাবে। এবার আমি এখানে ঘি অ্যাড করব। ঘিটা অ্যাড করে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে ঘিটা আর একটু বাড়িয়ে দিতে পারেন কিংবা কমিয়েও নিতে পারেন, তবে ঘিটা একটু বেশি দিলে ফ্লেভারটা ভালো হয় আর কি। তো আমি এখানে কয়েকটা তেজপাতা দিলাম, কয়েকটা এলাচ আর 2টা লবঙ্গ দিয়ে দিলাম। আমার দুধ জাতীয় জিনিস, মানে দুধ দিয়ে কিছু রান্না করলে আমার কাছে কেমন জানি এলাচ এলাচ দিলে একটু মানে ফ্লেভারটা ভালো লাগে, ওই জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন এলাচটা। কারণ অনেক সময় মানে মিষ্টি খাওয়ার মুখে পড়লে বা এলাচটা ভালো লাগে না, ওই জন্য। তো আমি এখানে 1 চিমটি মতো লবণ দিলাম। মিষ্টি খাবারে লবণ দিলে কিন্তু স্বাদটা ভালো আসে, ওই জন্য আমি ফার্স্টে ঘি কম দেওয়াতে আমি এখানে কিন্তু পর্যায়ক্রমে আরও একবার ঘিটা অ্যাড করবো, আরও 2বার করে। আপনারা চাইলে একসাথে দিয়ে দিতে পারেন। এখানে 2 চামচ কি 3 চামচ মতো ঘি মাস্ট দিতে হবে, 4 চামচে। এরপর আমি নারকেল দিয়ে দিলাম। আমার নারকেলটা ফ্রিজে থাকার কারণে একটু দলা অবস্থায় আছে, তবে এটা সিদ্ধ হতে হতে কিন্তু নারকেলটা নিজে থেকে খুলে যাবে আর কি। তো আমি ওইভাবেই দিয়ে একটু ভালো করে নেড়ে যখন দুধটা বলক আসবে তখনই কিন্তু আবার আপনি লাউয়ের ইয়াগুলো দিয়ে দিবেন। দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন। একটু সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন। আর চুলার আঁচটা মাঝারি আঁচে রাখবেন। হাই ফ্লেমে রাখলে দুধটাও উপর হয়ে আসতে চাইবে, তখন কিন্তু পড়ে যাবে। তো ওই জন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটা বাকি যেটা সেদ্ধ কম আছে ওটা সেদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু 20 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যায়, খুব বেশি সময় লাগবে না। আপনার মানে পুরো রান্নাটা করতে 20 মিনিটই হয়ে যায়, আসলে এর বেশি সময় লাগে না আসলে, যেহেতু আমরা এটা ফার্স্টে কিছুটা সেদ্ধ করে নিয়েছি। তো দুধের বলক ফুটন্ত দুধে যখন দিয়েছি এটা বলক আস্তে আস্তেই কিন্তু সেদ্ধ হয়ে, দেখুন আমার কিন্তু পারফেক্ট। এখানে আমি কিছু বাদাম দিয়েছি, আপনারা চাইলে বিভিন্ন রকম 2-3 রকম বাদাম অ্যাড করতে পারেন, আসলে খেতে ভালো লাগবে আর কি। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।